ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠে নেমেছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে জেলা, উপজেলা এবং কিছু দুর্গম ভোট কেন্দ্রে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটের অপেক্ষায় বাংলাদেশ। উৎসবমুখর নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও দুর্গম ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম। রবিবার দুপুর থেকে নোয়াখালী, হবিগঞ্জ ও কুমিল্লায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম পাঠানো হয় উপজেলাগুলোতে। ভোট গ্রহণের আগের দিন পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে। দুর্গম এলাকা বিবেচনায় বান্দরবানের থানচির 6টি ও রাঙামাটির 12টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মাঠে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। আপনারা নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এই কারণে আমাদের এই যৌথ প্যাট্রোলের আয়োজন করা, এবং এইটা একটা রেগুলার প্রসেস, এটা কন্টিনিউ থাকবে। এদিকে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ভোলায় যান নৌবাহিনী প্রধান। জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী। নির্বাচনের পরবর্তী 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে দুর্গম অঞ্চলেও কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। সাতক্ষীরা সহ 3 জেলায় মোতায়েন করা হয়েছে 35 প্লাটুন বিজিবি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।